চিন্তা করা যায় একটা ইউনিভার্সিটির হিস্ট্রি নিয়ে মিউজিয়াম। এ হইতেছে আমার আগের ইউনিভার্সিটি, নানজিং টেক ইউনিভার্সিটি। আজকে এক্স স্টুডেন্ট হিসাবে দাওয়াত পায়ে আসি। তো এই সম্পূর্ণ ইউনিভার্সিটি এতটা পুরাতন, এতটা সমৃদ্ধ, এতটা ভালো মানের যে এদের ইউনিভার্সিটির ইতিহাস নিয়ে একটা আস্ত মিউজিয়াম আছে। কীভাবে এই ইউনিভার্সিটি গ্রো করছে, এই ইউনিভার্সিটির স্টুডেন্টরা কি কি তৈরি করছে, এসব কিছু নিয়ে আস্তে একটা মিউজিয়াম বানায় রাখছে বিশাল বড়। Would you like a receipt? So in this museum, they share history of Nanjing Tech and some innovation of the students. This is such a great. আমি খেয়াল করে দেখলাম আরও অনেক সিনিয়র ব্যাচের এক্স স্টুডেন্টরাও আসছে। তার মানে হইতেছে আমাদের ফরেন ডিপার্টমেন্ট আমাদের জন্য এখানে স্পেশালি অ্যারেঞ্জ করছে, আবার অন্যান্য ডিপার্টমেন্ট তাদের এক্স স্টুডেন্টদেরকে ডাকছে। আমার বাবা চাচাদের বয়সেরও অনেক স্টুডেন্ট ছিল, যেহেতু 100 বছর পুরাতন স্টুডেন্ট। তো শুরুর দিকের অনেক স্টুডেন্ট জীবিত নাই এই ইউনিভার্সিটির, তো প্রচুর সিনিয়র স্টুডেন্টদেরকে দেখলাম। এখন প্রোগ্রামের পার্টটা হচ্ছে মিউজিয়াম ভিজিট করা। চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্লাস ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে এমন কিছু স্টুডেন্টদেরকে তারা ডাকছে আমাদের গাইড করার জন্য। ওরা আমাদেরকে মিউজিয়ামের বিভিন্ন সাইট সম্পর্কে ইনফরমেশন দিতেছিল আর আমরা ফলো করতেছিলাম। এই সাদা কালো ছবির এরা জীবিত আছে কিনা জানি না। প্রচুর সিনিয়র স্টুডেন্টদের ছবি দেখলাম, অ্যাচিভমেন্ট দেখলাম, ইনোভেশন দেখলাম। এখানে 1964 সালের একজনের আইডি কার্ড দেখতেছি। কি একটা অবস্থা! 1964 সালের স্টুডেন্ট। 1964-তে খালা পড়াশোনা করছে। এই ইউনিভার্সিটি ওয়ার্ল্ডের ভিতর একটা ভালো র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটি, চায়নারও একটা ভালো র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটি। ইভেন কিছু ডিপার্টমেন্ট আছে টপ লেভেলের, সো এদের অ্যাচিভমেন্ট আছে প্রচুর। তো আমাদের ইভেন্ট শেষ, আমার ফোনের চার্জার শেষ হয়ে গেছিলো, এই কারণে আমি আর ভিডিও করতে পারিনি। টি শার্ট পাইলাম, ডায়েরি পাইলাম, কলম পাইলাম, সুন্দর সুন্দর গিফট পাইলাম, খাবার দাবার পাইলাম, আর এই একটা মগ পাইলাম, যদিও এটা ডোনেশন করা লাগছে। মিউজিয়ামকে ডোনেশন করার বিনিময়ে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা গ্লাস। তো এখন হলো ব্যাক করবো ডর্মের দিকে। আমরা ক্যাম্পাস ঘুরতে বের হয়েছি, ক্যাম্পাসে চক্কর লাগাইতেছি। 6:51 বাজে দেখাইতেছি ক্যাম্পাসের বিখ্যাত টাওয়ার, যেটা অনেক দূরের থেকেও দেখা যায়। আর এই যে বাদ বাকিরা ছোট ভাইরা এখানে দাঁড়ায় আছে। রাত্রের 1:26 বাজে। তো আমি এখন আবার নানজিং টেক থেকে আমার ক্যাম্পাসের দিকে ব্যাক করতেছি। লেট হওয়ার কারণ হইতেছে আমি ভাবছিলাম বিকালের দিকে চলে আসবো, বাট ছোট ভাই সুমন বলতেছিল ভাই বিরিয়ানি রান্না করবো, খায়া যান। আরো অনেক ছোট ভাইরা ছিল, তো লোভ সামলাইতে পারি নাই। এই কারণে খাওয়া দাওয়া করার পর রান্না বাড়ি করতে লেট হয়েছে। এখন খাওয়া দাওয়া শেষ করলাম, একটু হাঁটলাম, হাইটা এখন রওনা দিতেছি
ইয়াচিন গেট দিয়ে বের হবো না মেন গেট দিয়ে বের হবো? মেন গেট দিয়ে যাই। মেন গেট দিয়ে আসলে তাড়াহুড়া করে যাওয়ার দরকার নাই, এক কাজ করি আস্তে ধীরে মিউজিক শুনতে শুনতে ক্যাম্পাসের ভিউ উপভোগ করতে করতে বেরোই, এটাই বেটার হয়। তো আপাতত বিদায় নেই, ক্যাম্পাস দেখাইতে দেখাইতে আমার ক্যাম্পাসে পৌঁছায় যাব। 10 মিনিট লাগবে বেশি হইলে আমার ক্যাম্পাসে, এখান থেকে বের হওয়ার পর যতটুকু টাইম লাগবে এই ক্যাম্পাসের ভিতর। সো আপাতত বিদায় জানাই, আল্লাহ হাফেজ, গুড নাইট। আচ্ছা, যেমনটা দেখলেন এইমাত্র আমি ক্যাম্পাস থেকে বের হলাম। একটা চিন্তা ছিলাম যে বের হওয়ার টাইমে কোনো চার্জ কাটবে কিনা পার্কিং এর। সারাদিন রাখছি, মোটামুটি ভালো একটা বিল আসার কথা, বাট আমাদেরকে টিচাররা বলছিল অ্যালুমনাই উপলক্ষে 2 দিন ফ্রি থাকবে, কালকে আর আজকে। আর 2 দিন দিবে কেন এটা আগে বুঝতে পারি নাই, বাট পরে বুঝলাম শুধু আমাদের না অনেক ব্যাচের হইতেছে। কারণ সেই কি বলে বয়স্ক অনেকের দেখছি যারা হয়তো আরো 20 বছর আগের ব্যাচ। তো কালকে আর আজকে মিলা চাইনিজ স্টুডেন্ট অনেক ব্যাচের হবে। আজকে আমাদের ইন্টারন্যাশনালদের সাথে চাইনিজ অনেক ব্যাচের অলরেডি হয়েছে, তো এই কারণে কালকেও হবে। শনি রবি 2 দিন হলিডে ওরা এই কাজে লাগাবে, এই কারণে হইতেছে 2 দিন রাখছে। তো এই 2 দিনের অ্যালুমনাই উপলক্ষে চার্জ ফ্রি। তো আমি যেহেতু লেট নাইট হয়ে গেছে, আমি ভাবছি বের হওয়ার টাইমে হয়তো বা রাত হয়ে গেছে, টাকা কাটে কিনা। বাট আমি ঢোকার টাইমে আমার অ্যালুমনাই কার্ড দেখাইছি, সো তখনই ওরা এন্ট্রি করে দিছে। তো যখন বেরিয়েছি গেট খুলে গেছে, মানে পেমেন্ট করা লাগে নাই, দ্যাটস গুড। সো এবার ফাইনালি গুড নাইট, জাস্ট এই আপডেটটা জানার জন্য আসছি। বাই বাই।